মধ্যে হযরতে ওমর সম্পর্কে বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী দারুণ একটা কথা বলে গিয়েছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। নবী বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে দুনিয়ায় পাঠাইতেন, কাউকে নবুয়ত দিতেন, সে হযরতে উমর হতো, খাত্তাবের বেটা উমর হতো। যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন নবী আল্লাহ পাঠান নাই, পাঠাবেনও না, আমি হলাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ও ভাই, যেহেতু নবী আমার শেষ, সেহেতু আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দেন, নবীর রেখে যাওয়া কর্মসূচিও শেষ নাকি চালু? এবার বলেন, এই নবীর রেখে যাওয়া কর্মসূচি চালু রাখছে কারা? ডক্টররা, ইঞ্জিনিয়াররা, কারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। আলেম উলামারা এই জমিনের মধ্যে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসটা চালু রেখেছে। নবী 4টা কাজ করতেন। নাম্বার 1 দাওয়াত। কি নাম? জোরে। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে আত্মশুদ্ধি। অপবিত্র আত্মা যাদের, তাদের আত্মা পবিত্র বানাইতেন, সবক দিতেন, এইভাবে চলো, এইভাবে চলো, এটার থেকে বেঁচে থাকো, ওটার থেকে বেঁচে থাকো, এই লাইনে চলো, তো অপবিত্র আত্মা পবিত্র হয়ে যাইতো। যেইগুলি করে বর্তমান জামানায় ওয়ারাসাতুল আম্বিয়ার ভিতরে আহলে হক, বুজুর্গ, পীর মাশায়েখেরা, আহলে হক, বুজুর্গ, পীর মাশায়েখেরা যেই কাজ এখন সমাজে করে, এরাও আত্মাকে শুদ্ধ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, খাঁটি আল্লাহওয়ালাদের দরবারে যাইয়া খারাপ মানুষ ভালো হয় এরকম প্রমাণ নাই আপনাদের এলাকায়? নাই, নাই, নাই। আমরা পেঁচ বাজাইতে পারি, পেঁচ খুলতে পারি না। দুঃখ হইল এটা, খালি পেঁচ বাজাই, পেঁচ খুলতে চাই না। আসুন তাহলে 3 নাম্বার গেল দাওয়াত, তালিম, তাজকিয়া। আর একটার নাম হলো জিহাদ। আল্লাহু আকবার। জিহাদ আছে না নাই? তাজকিয়া আছে না নাই? তালিম আছে না নাই? দাওয়াত আছে না নাই? দাওয়াত কি? ওই ফজরের সময় উঠলি না কেন? ওঠ, তাড়াতাড়ি ওঠ। আজান হইছে, ঘুমের থেকে নামাজ ভালো, ওঠ, আর ঘুমাবি না। চাচতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, ও প্রতিবেশী, ওঠো আর ঘুমাইও না। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। এখন আল্লাহর হুকুমও বড় না ঘুম বড়? আল্লাহর ঘুম বড় না হুকুম বড়? এই জন্য চলো, মসজিদে চলো, এটার নাম দাওয়াত। এবং অন্যায় কাজ হয় অন্যায় কাজ, এটাকে যদি তুমি পারো হাত দিয়া ফিরায় দাও। কারণ এই 92% মুসলমানের দেশে হাত দিয়া ফিরাবার মতো শক্তি অন্যায় কাজ আমাদের আছে না নাই? অন্তরে অন্তরে ঘৃণা জীবন ভর করলেন, এখন আর অন্তরে অন্তরে ঘৃণা করার সময় নাই। এখন যেখানেই অন্যায় হবে তাদের কাছে বুঝাবো দাওয়াত। সর্বপ্রথম ভাই, এই অন্যায় করা ভালো না, টাকা পাচার ভালো না, মিথ্যা বলা ভালো না, হারাম খাওয়া ভালো না, সুদ খাওয়া ভালো না, ঘুষ খাওয়া ভালো না, পরনিন্দা করা ভালো না, যাত্রা করা ভালো না। কথা কন না কেন? এগুলি ভালো না। এগুলির থেকে ফিরে থাকো। যদি সে ঘাড় তেরামি করে, যদি সে ঘাড় তেরামি করে, তখন তার ঘাড়টারে ধইরা মটকাইয়া দেওয়ার নামই হলো জিহাদ। আরে বারবার বলছি, তুই এটা বাদ দে, এটা বাদ দে, এটা অন্যায়, অপরাধ। সে উল্টা ঘাড় তেরামি কইরা বলে, তুই পারলে ফিরা, তোরা পারলে ফিরা। কথা কন না কেন? ফিরানের শক্তি নাই? ফিরানের শক্তি নাই?
আপনাদের এলাকায় হিন্দু বেশি না মুসলিম বেশি? তাহলে সমস্যাটা কোথায়? 15 বছর 17 বছর কত সহ্য করছি আমরা। তো আমি মাঝে মাঝে কই, মজলুমের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আর অ্যাকশন আস্তে আস্তে বের হয়। এই 15 বছর মজলুমরা দোয়া করছে, মসজিদের কোনায় বইয়া করছে, জেলখানায় বইয়া করছে, ওই বাঁশবাগানে করছে, কলা বাগানে করছে, বেড়ের মধ্যে ঘুমাইয়া করছে, ঘরের মধ্যে ঘুমাইয়া করছে, চকির নিচে ফলাইয়া করছে। তার মানে মজলুমরা দোয়া করছে, ওই দোয়া কবুল হইছে আইসা 15 বছর পর। দোয়া কবুল হয়, কিন্তু টের পাইতেছেন না। টের পাবেন কেমনে? ওই আক্কল জ্ঞান তো এখন পর্যন্ত হয় না। মনে করতেছেন দূর, কত আসে কত যায়, কত আসে কত যায়। এই কত আসে কত যায় এটা যদি বলেন, তাহলে আমি বলবো কত ধানে কত চাল ভবিষ্যতেও বুঝবেন। এমন ফতুয়াবাজি করবেন না। রাগ করতেছেন? এদেশের মানুষের নজর পইরা রয়েছে হুজুরগো দিকে, যে হুজুররা কি করে দেখি এইবার। হুজুররা কি করে? হুজুরগো তো দেখলাম কত কিছু, কিন্তু এইবার কি করে দেখি। হুজুররা এক থাকে নাকি ভিন্ন ভিন্ন থাকে? যদি এক থাকে তো হুজুরগো লাগে আমরা সাধারণ পাবলিকরাও আছি। কথা কন না কেন? খালি জামাতের আমির একটু চরমনার হুজুরের লগে দেখা করতে গেছে, এতেই সকলের ঘুম হারাম হয়ে গেছে। কি আজীব ব্যাপার! একজন আর একজনের সাথে দেখা সৌজন্য সাক্ষাতে যেতে পারে না। কথা কন না কেন? এ গেছে চতুর্দিক সোশ্যাল মিডিয়ায় উতাল পাতাল ঢেউ হয়ে গেছে। এই বেটা, শুধু ঢেউ না, শুধু চরমনাইয়ার হেফাজত আর জমিয়ত আর খেলাফত না, বাংলাদেশের যত ইসলামিক রাজনৈতিক দল আছে, আমি তো ধারণা করি নির্বাচনের আগে সব এক হবে। এই দেশে কোরআনের রাজ মুসলমানেরা কায়েম করবে ইনশাআল্লাহ। ঠিক কি না ভাই? কোরআনের রাজ কায়েম হইলে চোরাই চুরি করতে পারবে না। পদ্ধতি ভালো না খারাপ? আমি কিন্তু কোন দলের বিরুদ্ধে বলি নাই, মনে রাখবেন। আবার অনেকে ভুল বুঝবেন না। আমি বলছি ইসলামিক রাজনৈতিক দল। আচ্ছা বলেন তো, জাতীয় পার্টি যদি পার্লামেন্টে যায়, সরকার গঠন করে, কথার কথা বলি, তারা কি ইসলামী রাজ কায়েম করবে, কোরআনের রাজ কায়েম করবে? কারণ তাদের গঠনতন্ত্রের ভিতরে এগুলি নাই। আওয়ামী লীগ করবে না, বিএনপি করবে না, কারণ তাদের গঠনতন্ত্রের ভিতরে নাই। তারা করবে না, তারা রাজনৈতিক দল। কথা বলেন না কেন? কিন্তু ইসলামিক রাজনীতি যারা করে, তাদের ভিতরে লালন করে কোরআন, তাদের ভিতরে লালন করেন ইসলাম, তাদের ভিতরে লালন করেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আবার ভুল বুঝবেন না, বহু বিএনপির ভিতরে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা নাই? তাদের ভিতরেও আছে। কিন্তু আমি বলবো এ কথা, আমরা 53 বছর দেখেছি এই দল সেই দল, বহু দল, কিন্তু আমরা এবার কোরআনের দল দেখতে চাই। যদি আমরা দেখতে পারি তো ইনশাআল্লাহ, এ যুবক, এ কিশোর, এ তরুণ, তুমি দোকান খুলে নামাজে যাবা, কসম আল্লাহর তোমার দোকানে চুরি হবে না। তুমি ঘর খুলে তারপরে বাজার করতে যাবা, কারণ আমরা দেখেছি, বহু আগের কথা বলছি, ঘর খোলা থাকতো, বাহিরে আমরা গরমে ঘুমাইতাম, ফ্যান ছিল না, হাত পাখা দিয়া বাতাস কইরা কইরা বাহিরে বিছানা বিছাইয়া এরপরে ঘুমাইছি। সারা রাত ঘর খালি ছিল, চোর ঢোকার সাহস পায় না। কথা বলেন না কেন? যদি এরকম হতে পারে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দেশ শান্ত হবে। ঠিক কিনা? কিন্তু আমাকে পার্শ্ববর্তী একটা দেশ আছে, কি নাম? ভারত। ভারত বলে আমগো বন্ধু। আসলে বন্ধুর ভেষে এখন চরমপরম শত্রু। কেন শত্রু হয়েছে জানেন?
যাক, ওই বিষয়ে কতজনেই কত কথা কইছে, আমি সংক্ষেপ কই। এরা যতই হামতাম করুক, যতই গ্যাঞ্জাম বাজাবার চেষ্টা করুক, আমরা শান্ত থাকব। যখন দেখব যে আমাদের ঘাড়ের উপরে ওরা চেপে বসেছে, তখন ওদেরকে আমাদের ঘাড় ধাক্কা দিয়া বঙ্গোপসাগরে পাঠায় দেব। কিন্তু আগে কিছু বলবো না, আগে ওরা বলুক, তারপরে আমরা সিদ্ধান্ত নেব এই 18 কোটি বাংলার জনগণ যে আমরা কি পারি। দেখ, সারা দুনিয়ার জমিন থেকে সেই আসল আসমানি তাওরাত এখন খুঁজে বের করা যাবে না। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও আসল জাবুর খুঁজে পাওয়া যাবে না। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও সেই আসল আসমানি ইনজিল খুঁজে পাওয়া যাবে না। মুসা পয়গম্বরের বিদায়ের পর তাওরাত বিদায় হয়ে গেছে, দাউদ পয়গম্বরের বিদায়ের পর জাবুর বিদায় হয়ে গেছে, ঈসা পয়গম্বরের বিদায়ের পরে ইনজিল বিদায় হয়ে গেছে। এ যুব সমাজ, ও তরুণ, ও কিশোর, ও পর্দার অন্তরালার মা বোনেরা, আমার নবীও বিদায় হয়েছে। ১৫০০ বছর হয়ে গেছে। নবী আমার মদিনার রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে নামাজরত অবস্থায় একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবান খুলে বলো, আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন নবীর বিদায়ের পরেও আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি আজীব কথা! আমার নবীর উপরে নাজিলকৃত কেন মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়া এখনো আছে। তাওরাত আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, সহিফা আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব। কেন সহিফা নাই? কেন তাওরাত নাই? কেন জাবুর নাই? কেন ইনজিল নাই? এটার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন সহিফা নাজিল করে বলেন নাই আমি আল্লাহ নিজে হেফাজত করব। তাওরাত নাজিল করার পর, জাবুর নাজিল করার পর, ইনজিল নাজিল করার পর আল্লাহ বলেন নাই আমি নিজে সংরক্ষণ করব, হেফাজত করব। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের সংরক্ষণের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স। ও যুব সমাজ, তরুণ কিশোর, জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, এই 1450 বছর পর্যন্ত কোরআনটাকে কে হেফাজত করেছে? কষ্ট হয় আপনাকে? আওয়াজ তো দুর্বল দুর্বল। আমি দুর্বল দেখে আপনারাও দুর্বলতা প্রকাশ করেন। ও ভাই, একজন দুর্বল থাকলে আর বাকি জনদের সবল হতে হয়, তাহলেই না মাঠে খেলা জমে। কথা বলেন না কেন? তো যদি আপনারাও দুর্বল থাকেন, ওয়াজ তো হবে না। ওয়াজ হতে হলে আপনাদের সবল হতে হবে। রাজি আছেন? লোক বেশি লাগে না, লোকের মতো লোক, উমরের মতো একজন হলেই গোটা পৃথিবী বেঈমানেরা থরথর করে কাঁপতে থাকে। এক উমরকে আজও ভয় পায় বেঈমানেরা, এক খালিদ বিন ওয়ালিদকে আজও ভয় পায় বেঈমানেরা। কারণ তাদের কাছে অস্ত্র ছিল বেশি, কামান, বিমান, অস্ত্র, ট্যাঙ্ক, বোম ছিল বেশি। বলে না, আজও গোটা পৃথিবীর সকল টপ লেভেলের বেঈমানেরা মুসলমানদেরকে ভয় পাওয়ার কারণ হলো ওরা মরা মুসলমানেরা জেতা। বুঝেন না? বেঈমানরা মৃত্যু, মানে ওদের জীবন যা আছে এটা মরা। কারণ নবী বলছে যার মধ্যে ঈমান নাই তারা মুর্দা, যার মধ্যে ঈমান আছে তারা জিন্দা।
তো মুর্দা মানুষ জিন্দা মানুষের সাথে লড়াই করতে সাহস পায়। এজন্যই দেখবেন সমস্ত বেঈমানেরা এক প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, আলাদা হচ্ছে। বাম পাশে বেঈমান, ডান পাশে মুসলমান। তো কই যত বেঈমানেরা এই জমিনের মধ্যে মুসলমানদেরকে লয় খতম করার চেষ্টা করেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে, কিন্তু মুসলমানদেরকে নিধন করতে পারবে না। বেঈমানরাই মুসলমানের আওয়াজে ইঁদুরের মধ্যে গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে, ঠিক না? এজন্য আওয়াজ দুর্বল দিবেন না, সবল দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, 1450 বছরের আগের কোরআনে 114টা ছিল, 114টা সূরা ছিল, আজও 114টা আসেনি? মনে হয় নাই, জোরে আছে। আগেও সূরা ফাতিহা যেমন ছিল, এখনো সূরা ফাতিহা তেমন আছে না নাই? আগেও সূরা বাকারা যেমন ছিল, এখনো সূরা বাকারা তেমন আছে না নাই? কোরআনের মধ্যে 114টা সূরা, আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। কোন বেঈমানেরা এই কোরআনের আলো নিভাই দিতে পারবে না। যদি কোরআনের আলো নিভাইতে চায়, আমার আল্লাহ নিজে তাদের আলোই আল্লাহর গজব দিয়ে নিভাই দিবে। এটা এমন একটা কোরআন, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, তাকাইলে সওয়াব, বুকে নিলে সওয়াব, চুমু খাইলে সওয়াব, নামাজে পড়লে সওয়াব, নামাজের বাইরে পড়লে সওয়াব। কোরআন তুমি পড়তে পারো না, তোমার সামনে বইসা যদি কেউ কোরআন তেলাওয়াত করে, তুমি শুনলেও সওয়াব। কেমন সওয়াব? উনি তেলাওয়াত কইরা যেই সওয়াব পাইলো, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি, তুমিও পাইলা ওনার সম পরিমাণ শোনার কারণে নেকি। একটু নেকিও তোমার কম হবে না। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা কাঠের উপরে উঠাইলে কাঠের দাম, যেই কোরআনটা কাগজের টুকরা কোরআনে ঢুকাইলে কাগজের টুকরার দাম। কোরআনটা যদি একটা কাপড় দিয়া কাবার বানাইয়া, জুজদান বানাইয়া, ওই জুজদানের ভিতরে ঢুকানো হয়, এই কাপড়ের দাম বেড়ে যায়। কাগজ তোই কোরআন না, কাঠেই তো কোরআন না, একটা কাগজের টুকরা তো কোরআন না, কাপড় তো কোরআন না, তাহলে কাগজের দাম বাড়লো কেন? কাঠের দাম বাড়লো কেন? কাপড়ের দাম বাড়লো কেন? বলে কাপড়ের দাম বাড়লো কোরআনের সোহবতে থাকার কারণে, কাগজের দাম বাড়লো কোরআনের সোহবতে থাকার কারণে, কাঠের দাম বাড়লো কোরআনের সোহবতে থাকার কারণে। যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, তাদের সোহবতেও যদি তুমি থাকো, তোমার দাম কমবে না, আল্লাহ তোমার দাম এই দুনিয়ার জগতে বাড়ায় দেবে। এই জমিনের মধ্যে কোরআন যার সিনায় আছে, তার সংস্পর্শ লাভ করো, তার কথা শোনো, তার কথা মানো। কিন্তু কোরআন পড়নে ওয়ালার সোহবতে থাকি না। কোরআন যারা পারে, আলেম উলামা, তাদের সোহবতে যাই না, তাদের নিসবতে যাই না। না যাওয়ার কারণেই আমাদের ইমানের হালাত একেবারে ধ্বজভঙ্গ হয়ে আছে। যদি আমরা তাদের সোহবতে কাটাইতাম, যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান বাড়তো, ঈমান কমতো। যখন ঈমান কমে যাইত, মায়ার নবীর সোহবতে যাইয়া মায়ার নবীর নুরানি রুহানি বয়ান শুনিয়া কাঁচা ঈমানটারে পাকা বানায় ফেলাইতো। যখন ঈমান কমে যাইত, নবীর চেহারা দেখলেই ঈমান বেড়ে যাইত। এই জমিনের মধ্যে যারা আহলে হক পীর মাশায়েখ আছে, তাদের সোহবতে গেলে ঈমান বেড়ে যায়, তাদের সোহবতে গেলে আমল দুরস্ত হয়, তাদের সোহবতে গেলে খারাপ মানুষ ভালো হয়, তাদের সোহবতে গেলে অসভ্য মানুষ সভ্য হয়।
হয়। এজন্য আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, নবীর দরওয়াজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী দুনিয়ায় আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনাদের আল্লাহু আকবার আমগো স্টেজে আহেন। আপনারা এত মানুষ আল্লাহু আকবার দিলে তো পুরা এলাকার মধ্যে সজাগ হয়ে যেত সবাই, কথা বলেন না কেন? আপনাদের আল্লাহু আকবার স্টেজে পর্যন্তই আসে না। কি আল্লাহু আকবার আর কি ঈমান নিয়ে চলে? ঈমান কি জিনিস এগুলি তো আমরা বুঝি না। তেলাওয়াতের পরে আল্লাহু আকবার জোরে বলবেন তো? বলেন তো দেখি কত জোর আছে আপনাকে আল্লাহু আকবার। একসাথে বলেন না, এজন্য আওয়াজ ভালো হয় না। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আপনার ডানে বামে অনেকেই বলে নাই, জবানটা এখনো বন্ধ রেখেছে। কি আজীব কারবার। আল্লাহু আকবার বিএনপির স্লোগান, আল্লাহু আকবার আওয়ামী লীগের স্লোগান, জামাতের, চরমনায়ের, হেফাজতের, জমিয়তের, খেলাফতের, কার স্লোগান? আল্লাহর স্লোগান দিতে আপনাদের এত কৃপণতা কেন? সবাই উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের শব্দটা, বাক্যটা বেঈমানের কাছে অ্যাটম বোমের মতো। বেঈমানরা অ্যাটম বোমরে যত ভয় না পায়, আল্লাহু আকবারের আওয়াজকে তত বেশি ভয় পায়। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, কোন আয়াত পড়েছি মাথায় কাজ করতেছে না। হ্যাঁ, আয়াতটা পড়ছিলাম কি? এই দেখছেন 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 কত ভালো মানুষ আছে ময়দানে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ আমার নবীর পরে নবী নাই। আমার নবী শেষ নবী, আমার নবী খতম নবী। আমার নবীর পরে কোন নবী আসবে না। যারা নবী দাবি করবে তারা নবী না, তারা এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কাজ্জাব। এই গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে তারা ইহুদিদের দালাল আর কাফির। নবীর পরে নবী নাই কথাটা আমাদের সকলের মানার দরকার আছে না নাই? আমরা যদি না মানি তাহলে আমরাও কিন্তু খারাপ।